নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের 31শে মার্চের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে আপনাদের পিএফ এর টাকা এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান, ওখান থেকেও সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে বিনিয়োগকারীদের জন্য রইল জরুরি খবর, বিশেষ করে যদি আপনার এটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকে, কিন্তু এই আর্থিক বছরে আপনি সেগুলোতে টাকা জমা করতে না পারেন, তাহলে অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে 31শে মার্চ 2025-এর মধ্যে কিছু টাকা জমা করতে হবে। যদি আপনাদের পিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমা না করা হয়, তাহলে এই অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যদি ন্যূনতম প্রয়োজনীয় পরিমাণ জমা না করা হয়, তাহলে এটি আবার সক্রিয় করার জন্য আপনাকে জরিমানা গুনতে হতে পারে। অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা তা জানতে আপনাকে এই স্কিমগুলিতে ন্যূনতম বিনিয়োগ বজায় রাখতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্টধারীদের জন্য সর্বনিম্ন জমার পরিমাণ 500 টাকা, যার অর্থ আপনাকে একটি আর্থিক বছরে কমপক্ষে 500 টাকা বিনিয়োগ করতে হবে। যদি আপনি এটি না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এতে টাকা জমা দেওয়ার শেষ তারিখ 31শে মার্চ 2025-এ। তাই আপনার এই ন্যূনতম ব্যালেন্সটি তার আগে জমা করা উচিত। শেষ তারিখের মধ্যে টাকা জমা না দিলে প্রতি বছর 50 টাকা জরিমানা দিতে হবে। বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টে 7.1% সুদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এটি বিরাট জনপ্রিয় স্কিম। যদি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে প্রতি বছর কমপক্ষে 250 টাকা জমা করতে হবে। এই টাকা জমা না দিলে আপনাকে 50 টাকা জরিমানা দিতে হবে। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে 8.2% সুদ পাওয়া যাচ্ছে। জানি রাখি, এই দুটি প্রকল্পেই বিনিয়োগ করে আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধা পেতে পারেন। এর অধীনে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক বিনিয়োগের ওপর কর ছাড় পেতে পারেন। সহজভাবে বলতে গেলে ধারা 80C এর মাধ্যমে আপনি আপনার মোট করযোগ্য আয় 1.5 লক্ষ টাকা পর্যন্ত কমাতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের যদি সুকন্যা সমৃদ্ধি, যদি আপনাদের এটি পিএফ অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো চালানোর জন্য আপনার যে ব্যাংকের বইটা রয়েছে পিএফ এবং সুকন্যা সমৃদ্ধি, সেই সমস্ত অ্যাকাউন্টে আপনাদের যে টাকা আপনি জমা দেন, সেই সমস্ত টাকা সঠিকভাবে জমা দিচ্ছেন কিনা সেটা একবার চেক করে দেখে নিন। এর সাথে আপনারা অবশ্যই 250 টাকা করে আপনারা জমা করুন। পিপিএফ অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে আপনাদের ন্যূনতম যে ব্যালেন্সটা রাখা উচিত, সেটা আপনাদের প্রতি বছর আপনাদের ন্যূনতম আপনাদের 500 টাকা রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের 50 টাকা করে জরিমানা কিন্তু লাগতে পারে, যেটা আপনাদের পিপিএফ অ্যাকাউন্টে 7.1% সুদ দেওয়া হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে আপনাদের কমপক্ষে 250 টাকা বছরে জমা করতে হবে, এবং যদি আপনি না জমা করেন, সেক্ষেত্রে আপনাদের 50 টাকা জরিমানা লাগতে পারে। এর সাথে আপনাদের 8.2% আপনি সুদ পাবেন। তো এই আপনাদের যদি এরকম যদি অ্যাকাউন্ট থেকে পিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনি অন্তর্ভুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজগুলো করে নিন, কারণ বছরের শুরু এবং আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো সঠিকভাবে চলছে কিনা সেটা অবশ্যই একবার দেখে নিন। আপনি অবশ্যই আপনার পিএফ অ্যাকাউন্টটা মেনটেন করুন, তা নাহলে কিন্তু আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টের ওপর আপনাদের 50 টাকা করে চার্জ দিতে হবে। আপনাদের বাড়ি ও বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন যারা যারা সুকন্যা সমৃদ্ধি যোজনা আবেদন করেছেন। এর সাথে যারা পিএফ অ্যাকাউন্ট আছে তাদের সকলকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আপনাদের প্রত্যেকের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের সকলকে করতে হবে মার্চের 31 তারিখের মধ্যে। আপনাদের সরকারি বিভিন্ন প্রকল্প এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন খবর পেতে, ভাতার খবর পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।